হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করব। সো আমরা আর কথা না বাড়াই আমরা আলোচনা শুরু করি। যে আজকে আমরা আলোচনা করব তাহলে কি নিয়ে? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অনেক ধরনের আছে, সেটা আমরা তুমি যখন চতুর্থ অধ্যায়ের আলোচনা প্রথম দিকে সবগুলো দেখবা তাহলে তুমি পরিপূর্ণ ধারণা পাবা। তাহলে একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য। মা হাতে লিখে এরকম কেন? স্বল্পকালীন ভারসাম্য, দেখছো কি লেখা? ও মা, ভারসাম্য, একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য। আসো দেখো, একচেটিয়া বাজার ওই যে আমরা পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার করেছিলাম, স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি। আবার একই রকম একচেটিয়া বাজারেও স্বল্পকালীন ভারসাম্য হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, আমি একটু গড় করে দিলাম, একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, আরেকটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, আরেকটা হচ্ছে কি ক্ষতি। এখন চিত্র অঙ্কনের বেলায় তোমরা কিন্তু এগুলো চতুর্থ অধ্যায়ে আমরা তৃতীয় অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। দেখো আমি প্রথমে এই পাশটা লিখবো হচ্ছে স্বাভাবিক মুনাফা। এটা কি? এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা। এরপর এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফার আরেক নাম বলেছিলাম, মনে আছে? মনে থাকলে কমেন্ট করে জানাও। অস্বাভাবিক মুনাফার আরেক নাম কি বলছিলাম? আগের ক্লাসে বলছিলাম না? অর্থনৈতিক মুনাফা। স্ল্যাশ দিয়ে লিখলাম আর কি, অর্থনৈতিক মুনাফা। আচ্ছা, এরপরে হচ্ছে ক্ষতি। এরপর হচ্ছে ক্ষতি। তাহলে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি। ক্ষতি যেই কথা, লোকসান একই কথা। ক্ষতি যেই কথা, লোকসান একই কথা। আচ্ছা, এখন আসো চিত্র অঙ্কনের বেলায়। দেখো চিত্র অঙ্কন করতে হবে, আমি কিন্তু হাতে কলমে দেখাচ্ছি যাতে তুমি ভুল না করো। দেখো প্রথমে একটা থাকবে লম্ব অক্ষ, একটা থাকবে হচ্ছে ভূমি অক্ষ। একটা লম্ব অক্ষ, এটা কি? ভূমি অক্ষ। আমরা জানি ভূমি অক্ষ হচ্ছে বিক্রয়ের পরিমাণ কিউ, আর লম্ব অক্ষে টোটাল এই পাঁচটা আইটেম, পাঁচটা না দিয়ে তিনটা দেওয়া যায়, তিনটা না দিয়ে একটা দেওয়া যায়, আমরা তিনটা দিলাম। যেহেতু জায়গা কম, পি কমা আর মানে হচ্ছে এম আর এ আর সি সমান হচ্ছে এসি এম সি। এখন দেখো একচেটিয়া বাজারে দেখো আমরা জানি হচ্ছে লম্ব অক্ষের একটা বিন্দু থেকে এ আর রেখা প্রথমে একটু বড় করে আসবে, এটা এ আর। এরপরে নিচে আসবে, তার নিচে আসবে এটা হচ্ছে এম আর। এগুলো কিন্তু আমরা ওই উৎপাদন আয় নিয়ে যখন তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম এ আর এবং এম আর রেখার আকৃতি হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী। এ আর রেখার আকৃতি হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী। তবে এ আর এবং এম আর বাম থেকে ডানে নিম্নগামী, ঠিক আছে, কিন্তু এ আর হচ্ছে উপরে অবস্থান করে, এম আর হচ্ছে নিচে অবস্থান করে। কেন সেটার ব্যাখ্যাও কিন্তু আমরা ওই তৃতীয় অধ্যায়ে দিয়েছিলাম। কারণ এম আর এবং এ আর উভয়ই হ্রাস পায়, তবে এ আর যে হারে হ্রাস পায় এম আর তার চেয়ে বেশি হারে হ্রাস পায়, সেজন্য সে নিচে অবস্থান করে। আর এ আর কম হারে হ্রাস পায়, সেজন্য সে উপরে অবস্থান করে। আর নিচ থেকে সেট করে উপরে উঠবে, তার নাম হচ্ছে এমসি। তার নাম কি? এমসি। এখন এমসি রেখা এম আর এর যে বিন্দুতে সেট করে, এমসি রেখা এম আর এর যে বিন্দু সেট করে, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু ইউ। কিন্তু আমাদের এখানে ভারসাম্য বিন্দু ই এর কোনো কাজ নাই, মানে একচেটিয়া বাজারে ভারসাম্য বিন্দুর কোনো কাজ নাই। আমাকে এ আর এ চলে যেতে হবে, কারণ এ আর মানে এটা হচ্ছে আয়ের বিন্দু। এ আর মানে এটা কিসের বিন্দু? আয়ের বিন্দু। আমাকে আয়ের বিন্দু চলে যেতে হবে। দেখো আমি এটা থেকে নিচে নামলে আমি পাবো হচ্ছে বিক্রয়ের পরিমাণ 10। আর এটার বরাবর উপরে উঠে গিয়ে আমি এ আর যেখানে আছে সেখানে একটা বিন্দু দিলাম, এটা হচ্ছে আমার জন্য এফ বিন্দু। আর এখানে আমি একটা কাল্পনিক দাম দিতে পারবো, সেটা হচ্ছে 10। এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার এখানে আগের পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ই বিন্দু দিয়ে আমি সব কিছু করেছি, আর এখানে ই বিন্দুর কোনো কাজ নাই। এটা আমরা এই এফ বিন্দু হচ্ছে কোন বিন্দু? আয়ের বিন্দু, এটাতে আমার কাজ। আচ্ছা, এটা আমি এফ না দিয়ে অন্য একটা বিন্দু দিই, জি বিন্দু দিই। তাহলে জি বিন্দু বলে তোমাদের জন্য সবার জন্য সহজ হবে মনে রাখাটা। এটা জি বিন্দু দিলাম আর কি। তো এটা হচ্ছে আমার স্বাভাবিক মুনাফার জন্য। এখন স্বাভাবিক মুনাফা হয়েছে কি হয় না এটা আমি জানি না, পরে বুঝাবো। একই কাজ প্রত্যেকটাতে করে ফেলো, দেখি যার আগে যে করতে পারে। দেখি তোমরাও আমার সাথে করো, দেখি যার আগে যে করতে পারে। এমসি এম আর যে বিন্দু সেট করবে এটা হচ্ছে ভারসাম্য বিন্দু, এখানে কোনো কাজ নাই।
নিচের আমি আসলে পাবো বিক্রয়ের পরিমাণ, উপরে চলে গেলে পাবো এ আর এর বিন্দু, এটাই আমার জন্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে জি বিন্দু। আর এখানে একটা কাল্পনিক মান দাও, এটা হচ্ছে মনে করো 10 দিলাম, শেষ। এটাও শেষ, এটাও শেষ। আচ্ছা এরপরে হলুদ, ক্ষতি তো একই কাজ। এই দেখো এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে 0। মানে একই বিন্দু থেকে দুইটা, মানে একই বিন্দু থেকে এই যে এই বিন্দুটা, এই বিন্দু থেকে দুইটা আসবে আর কি। এই দেখো কাজ শেষ। একটু তুমি খেয়াল করো তো, এই স্বাভাবিক মুনাফার যেই চিত্র আঁকতে গেছি, অস্বাভাবিক একই রকম, আবার ক্ষতিও একই রকম, এই সবগুলো সেম। এখন হচ্ছে এখানে একটু খেয়াল করো, ওই যে বললাম লম্বকে টোটাল যে আইটেম আছে সবগুলো ব্যবহার করেছো, ব্যবহার কোনো একটা, সেটা হচ্ছে অ্যাসি। অ্যাসির কোনো ব্যবহার এখন আসে নাই, অ্যাসির কোনো ব্যবহার আসে না, অ্যাসির কোনো ব্যবহার আসে না। এখন অ্যাসি রেখা মনে পড়ে, এই অ্যাসি রেখা কি মনে পড়ে? আচ্ছা নতুন পেয়ে যাই। অ্যাসি রেখা 3 ভাবে যেতে পারবে। অ্যাসি রেখা কয়ভাবে যেতে পারবে? 3 ভাবে যেতে পারবে। দেখো এই যে অ্যাসি রেখা, অ্যাসি রেখা হচ্ছে 3 ভাবে যেতে পারবে, মনে আছে না? হ্যাঁ, অ্যাসি রেখা কয়ভাবে? 3 ভাবে। আগে ছিল ই বিন্দু, এখন এখানে তো ই বিন্দুর কোনো কাজ নাই, এখন এখানে আসল বিন্দু হচ্ছে জি বিন্দু। জি বিন্দু হচ্ছে আমার আয়ের বিন্দু। তার মানে অ্যাসি রেখা যদি জি বিন্দু বরাবর যায়, দেখো এই জি বিন্দু বরাবর যদি যাই, জি বিন্দু বরাবর যদি যাই, অ্যাসি রেখা কোন বিন্দু? জি বিন্দু বরাবর, তখন আমি বলতে পারবো এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। অ্যাসি রেখা জি বিন্দু বরাবর গেলে এটা হচ্ছে কোন মুনাফা? স্বাভাবিক মুনাফা। তার মানে একই কথা, যখন আমি দেখব এআর এবং অ্যাসি সমান, এআর এবং অ্যাসি কি সমান, তখন আমি বলতে পারবো হচ্ছে, স্বাভাবিক মুনাফা। এটা হচ্ছে যে বিন্দু বরাবর যাওয়া যে কথা, এআর এবং অ্যাসি সমান হওয়া একই কথা। 2 নাম্বার জি বিন্দুর নিচে, 2 নাম্বার কি জি বিন্দুর নিচে, জি বিন্দুর নিচে। এখন জি বিন্দুর নিচে যেই কথা অস্বাভাবিক মুনাফা একই কথা, মানে জি বিন্দুর নিচে যাওয়া যেই কথা অস্বাভাবিক মুনাফা একই কথা, অস্বাভাবিক মুনাফা একই কথা। তার মানে এখানে হচ্ছে এ আর এবং অ্যাসি একই বিন্দু দিয়ে যাবে, আর এখানে হচ্ছে এ আর, দেখো এখানে হচ্ছে এ আর এর পরিমাণটা, আর এর পরিমাণটা মানে আই এর পরিমাণটা বেশি হবে, অন্যদিকে অ্যাসির পরিমাণটা কি হবে? কম হবে। এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। আর সর্বশেষ কি মনে আছে? সেটা হচ্ছে ক্ষতি। আচ্ছা ক্ষতি না, আগে ওই যে জি বিন্দুর উপরে, জি বিন্দুর উপরে, জি বিন্দুর উপরে গেলে ক্ষতি হবে বা হচ্ছে লোকসান হবে। ক্ষতি বা কি লোকসান, ক্ষতি বা লোকসান। তার মানে এখানে হচ্ছে অ্যাসি বড় হবে আর এ আর কি হবে? ছোট হবে। তাহলে কি হবে? ক্ষতি বা কি হবে? লোকসান হবে। তাহলে দেখো তো একটু সবাই একটু মিলাই দেখি। দেখো অ্যাসি রেখা 3 ভাবে যেতে পারে। অ্যাসি রেখা কয়ভাবে যেতে পারে? 3 ভাবে যেতে পারে। জি বিন্দু বরাবর গেলে স্বাভাবিক মুনাফা, জি বিন্দু বরাবর গেলে স্বাভাবিক মুনাফা, জি বিন্দু বরাবর গেলে স্বাভাবিক মুনাফা। এ আর এবং অ্যাসি একই বিন্দু দিয়ে গেলে স্বাভাবিক মুনাফা, এ আর এবং অ্যাসি একই বিন্দু দিয়ে গেলে স্বাভাবিক মুনাফা, এ আর এবং অ্যাসি একই বিন্দু দিয়ে গেলে স্বাভাবিক মুনাফা। জি বিন্দুর নিচে গেলে অস্বাভাবিক মুনাফা, জি বিন্দুর নিচে গেলে অস্বাভাবিক মুনাফা, জি বিন্দুর নিচে গেলে অস্বাভাবিক মুনাফা, জি বিন্দুর নিচে গেলে অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফার আরেক নাম হচ্ছে অর্থনৈতিক মুনাফা, অস্বাভাবিক মুনাফার আরেক নাম হচ্ছে অর্থনৈতিক মুনাফা, অস্বাভাবিক মুনাফার আরেক নাম হচ্ছে অর্থনৈতিক মুনাফা। তাহলে এ আর রেখা উপরে অ্যাসি রেখা নিচে, এ আর রেখা উপরে অ্যাসি রেখা নিচে, এ আর রেখা উপরে অ্যাসি রেখা নিচে, এ আর রেখার বিন্দু উপরে অ্যাসি রেখার বিন্দু নিচে, অস্বাভাবিক মুনাফা। জি বিন্দুর উপরে গেলে অ্যাসি রেখা, জি বিন্দুর উপরে গেলে অ্যাসি রেখা, জি বিন্দুর উপরে গেলে ক্ষতি, অ্যাসি রেখা জি বিন্দুর উপরে গেলে ক্ষতি, অ্যাসি রেখার বিন্দু উপরে এ আর রেখার বিন্দু নিচে, অ্যাসি রেখার বিন্দু উপরে এ আর রেখার বিন্দু নিচে। তাহলে কি হবে? ক্ষতি হবে। তাহলে কি হবে? ক্ষতি হবে। চলো এখন হচ্ছে অ্যাসি রেখা অঙ্কন করি। অ্যাসি রেখার আকৃতি দিব, কোন কালার দিয়ে দিব? লাল। আচ্ছা লাল না, হ্যাঁ লাল দিই না, সাদা দিই, কালোর মধ্যে সাদা। দেখো এই যে এটা হচ্ছে আমার আয়ের বিন্দু, জি বিন্দু, এই জি বিন্দু। তার মানে অ্যাসি রেখা যাবে জি বিন্দু দিয়ে, তার মানে উপর থেকে আসবে, এসে আস্তে করে এভাবে চলে যাবে। এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। এটা কোন মুনাফা? স্বাভাবিক মুনাফা। আবার এখানে জি বিন্দু নিচে অর্থনৈতিক মুনাফা বা অস্বাভাবিক মুনাফা। তবে ই বিন্দুর উপরে জি বিন্দুর নিচে, তাহলে আমি এভাবে নিয়ে গেলাম আর কি। এটা হচ্ছে আমার জন্য অ্যাসি রেখা। এখন অ্যাসি রেখা যে বিন্দুতে সেট করছে,
এখানে একটা বিন্দু দাও, এখানে এটা হচ্ছে মনে করো ছোটো করে দিলাম আর কি, এটা হচ্ছে এফ বিন্দু, কোন বিন্দু এফ বিন্দু, আর এখানে একটা কাল্পনিক মান দাও, এটা মনে করো 5, মানে 10-এর নিচে সেই জন্য 5। আর জি বিন্দুর উপরে, তো জি বিন্দুর উপরে গেলে এটা হচ্ছে কোতি, জি বিন্দুর উপরে গেলে এটা কি কোতি। এখন জি বিন্দুতে স্কেল বসিয়ে সুন্দর করে উপরে তুলে দাও, এখানে একটা বিন্দু পাবা, এইটা হচ্ছে এফ বিন্দু, তার এদিকে একটা মান দাও, এটা মনে করো 20, এই শেষ। এই এখন হয়ে গেছে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি। কিন্তু এটা তো বললে হবে না, ক্যালকুলেশন করে বের করে দেখাইতে হবে। চলো আমি একটা একটা করে দেখাই, আমি একটা করাবো, বাকি দুইটা তোমার হোমওয়ার্ক। 2 এবং 3 এটা তোমার হোমওয়ার্ক, আমি শুধু প্রথমটা করে দেখাবো, যে আমি প্রথমটা করে দেখাবো। 2 এবং 3 তোমার কি হোমওয়ার্ক, এটা 2 এবং 3 তোমার জন্য হোমওয়ার্ক। চলো তাহলে একটু দেখাই। প্রথমে আমরা যেটা বের করবো, কিরে এটা মোটা কেন হয়ে গেল, আমি তো মোটা করি নাই। ও বুঝছি, এই এখানে একটু চিকনা করতে গিয়ে এখানে একটু বড় হয়ে গেছিল। এটা তুমি ছোট হয়ে যাও না ভাই, তুমি ছোট হয়ে যাও, আমার তো বড় দরকার নাই, জায়গা কম, তুমি বড় হয়ে লাভ আসেনি, বুঝেন আর কি না। আচ্ছা আসো, প্রথমে আমরা জানি হচ্ছে মোট আয়, মোট আয়কে বলা হয় টোটাল রেভিনিউ, তার মানে টিআর। একই রকম আমি একটু একসাথে করে দিচ্ছি আর কি। সূত্রটা হচ্ছে গড় আয়কে আমরা বলবো হচ্ছে যে এআর গুণ হচ্ছে বিক্রয়ের পরিমাণ, এক লাইনের মধ্যে করে ফেলতে চাচ্ছিলাম আর কি, এটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করব। এখন দেখো তাহলে এআর কোথায় আছে দেখো তো, এআর হচ্ছে এআর এই তো এআর, এখানে কোন বিন্দু, জি বিন্দু, তো জি বিন্দুতে দাম কত 10, বিক্রয়ের পরিমাণ কত 10, তাহলে 10 গুণ 10, তাহলে 10 গুণ 10 কত হয়, এই 100। শেষ, আমার একটা বের হয়ে গেছে। এরপর 2 নাম্বার বের করবো হচ্ছে যে মোট ব্যয় মানে হচ্ছে টোটাল কস্ট টিসি। আচ্ছা অন্য একটা কালার নেই, টোটাল কস্ট কী হবে টিসি, তাহলে টিসি সমান আমরা জানি সূত্রটা হচ্ছে কি, গড় ব্যয় গুণ হচ্ছে বিক্রয়ের পরিমাণ, একসাথে ইংলিশটা সহ লিখে ফেলি। গড় ব্যয়কে আমরা বলবো হচ্ছে এসি গুণ হচ্ছে বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের বিক্রয়ের পরিমাণ। এখন দেখো গড় ব্যয় হচ্ছে গড় ব্যয় মানে এসি কোথায় আছে দেখো, এই এসি হচ্ছে এখানে, তো এখানে কোন বিন্দু, জি বিন্দু, তো জি বিন্দুর দাম কত 10, আর বিক্রয়ের পরিমাণ কত 10, তাহলে 10 গুণ 10 সমান হচ্ছে কত 100। এখন আমরা লিখতে পারি নিচে লিখবার কি মুনাফাকে পাই দিয়ে প্রকাশ করা হয়, টিআর মাইনাস টিসি, তাহলে 100 বিয়োগ 100 সমান হচ্ছে 0। তাহলে এটাকে আমরা কি মুনাফা বলতে পারি, স্বাভাবিক মুনাফা বলতে পারি। কেন স্বাভাবিক মুনাফা বলা হয়, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আর এখানে আমরা আর কোনো কিছু করার নাই, বাকি সব কাজ শেষ। তার মানে এই প্রথমটার স্বাভাবিক মুনাফা সমান হচ্ছে কি দেখো, আয় এবং ব্যয় সমান, আয় ব্যয় সমান মানে 0 আর কি, তখন স্বাভাবিক মুনাফা। বাকিগুলো তোমরা পারবা, নাহলে একটু আমি করাই দিবা, যাও তোমরা রাগ করবা, বলবো যে স্যার ফাঁকি মারে। টা আমার জন্য কাজটা সহজ, কারণ তোমার জন্য কাজটা হয়তো কঠিন হবে, আমি ছোট্ট করে চলে যাচ্ছি। এখন 2 নাম্বারটা করবো। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার মোট আয়, গড় আয় গুণ বিক্রয়ের পরিমাণ, গড় আয় গুণ বিক্রয়ের পরিমাণ। দেখো তাহলে এআর কোথায় আছে দেখো, এই তো এআর এখানে কোন বিন্দু, এআর রেখা কোন বিন্দু, এই যে জি বিন্দু, এই জি বিন্দু না, এই এখানে জি বিন্দু, তাহলে জি বিন্দুর দাম কত 10, আর বিক্রয়ের পরিমাণ কত 10, তার মানে একই কথা। তাহলে 10 গুণ 10 সমান হচ্ছে 100, 10 গুণ 10 সমান কত হবে 100, 10 গুণ 10 সমান কত 100। এরপর টিসি গড় ব্যয় এসি আর গুণ হচ্ছে বিক্রয় পরিমাণ, এসি কোথায় আছে, এই তো এসি হচ্ছে কোন বিন্দু, মান কত 5 গুণ 10 দেখো 5 গুণ 10 তাহলে সমান হচ্ছে 50। কত হবে 5 গুণ 10 সমান কত হবে 50, 5 গুণ 10 সমান হচ্ছে কত 50। এখন মুনাফা সমান টিআর হচ্ছে 100, টিআর হচ্ছে কত 100, আর টিসি হচ্ছে 50, তাহলে বিয়োগ করলে 50, তাহলে এই 50, তাহলে আয়ের পরিমাণটা বেশি, আয়ের পরিমাণটা কি বেশি, তাহলে টিআরের পরিমাণটা বেশি, টিসির পরিমাণটা কম, টিআরের পরিমাণটা বেশি, টিসির পরিমাণটা কম, তার মানে কোন মুনাফা, অস্বাভাবিক মুনাফা। তাহলে কোন মুনাফা, অস্বাভাবিক মুনাফা, মানে এই অস্বাভাবিক মুনাফা 2 নম্বরের কাজটা হয়ে গেল আমার, একই রকম করে করবা। আচ্ছা এখন ক্ষতির পরিমাণটা বের করি, আর যাতে সবার জন্য বিষয়টা সহজ হয়, ক্ষতির পরিমাণটা একটু বের করি। ক্ষতির পরিমাণটা দেখো, আচ্ছা ক্ষতির পরিমাণ আমি না করে সব আমি করাই দিলে খাওয়াই দিলে সমস্যা, ক্ষতির পরিমাণটা তোমরা করে ফেলো, করে আমাকে একটু অ্যান্সারটা বলো কমেন্টে, আমি তোমাদের কমেন্টগুলো দেখতে চাই। ক্ষতির পরিমাণটা, আচ্ছা আমি একটু শর্টকাট বলে দিই এখানে, দেখো একটু কথাটা সারা জীবনের জন্য শোনো। দেখো এখানে এসি এবং এআর, আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো আল্লাহর দরকার নাই, আমি একটু শর্টকাট করার জন্য তোমাদের
একটু কিছু শর্টকাট রুলস শিখে এমসিকিউতে যাতে ভালো করতে পারো, এমসিকিউতে যাতে তুমি শর্টকাট মারতে পারো। দেখো এগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কাজে আসবে। এসি এবং এআর যদি একই বিন্দু দিয়ে যায়, মানে এই এসি এবং এআর একই বিন্দু দিয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক মুনাফা, এটা নিয়ে কোনো কথা নাই। দেখো এআর হচ্ছে জি বিন্দু মানে উপরের বিন্দু, আর এসি হচ্ছে নিচের বিন্দু। তার মানে এখন এখানে অস্বাভাবিক মুনাফা না, এসি যদি নিচ দিয়ে যায় অস্বাভাবিক মুনাফা, এটা তো আমরা জানি। এখন কত টাকা অস্বাভাবিক মুনাফা সেটা কেমনে বুঝবো? দেখো এই যে দুইটার ব্যবধান দেখো 10 থেকে 5 বিয়োগ করলে আর কত থাকে 5, আর বিক্রয়ের পরিমাণ কত 10, এই 10, তাহলে এই দুটো গুণ করলে যেটা পাবা সেটা হচ্ছে 50 অস্বাভাবিক মুনাফা। শর্টকাট না? শর্টকাট। এখন ক্ষতি তো একই রকম না? দেখো এই দেখো এআর হচ্ছে জি বিন্দু, জি বিন্দুতে দাম কত? এই 10। আবার এসি কোথায় গেছে? দেখো এসি গেছে এফ বিন্দুতে, তার মানে কত 20। এর 10 এবং 20-এর পার্থক্য দেখো, 10 এবং 20-এর পার্থক্য হচ্ছে 10, আর বিক্রয়ের পরিমাণ কত 10, তাহলে 10 গুণ 10, তার মানে এটাই হচ্ছে ক্ষতির পরিমাণ। এটা কিসের পরিমাণ? ক্ষতির পরিমাণ। তার মানে এসি একা কোন দিক দিয়ে গেছে সেটা আগে বুঝবা, বুঝে শর্টকাটে ক্লিক মারে দিবা, ক্লিক মারলে উত্তর শেষ, মানে শর্টকাট আর কি। মানে এটা বিয়োগ এটা, মানে দুইটার পার্থক্য কত, মানে এই দুইটার পার্থক্য কত, আর একটা থাকলে তো স্বাভাবিক মুনাফা, দুইটার পার্থক্য কত, আর বিক্রয়ের পরিমাণ দিয়ে গুণ করলে হয় স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা হবে, নাহলে ক্ষতি হবে। শেষ, শর্টকাটে ফর্মুলার কাজ শেষ। এখন যেটা তোমাকে জানতে হবে, দেখো এই একচেটিয়া বাজারে, কোন বাজারে? একচেটিয়া বাজারে ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা, এটাই হচ্ছে কথা। একচেটিয়া বাজারে ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা, বাজারে ক্ষতি অবস্থায়, কোন অবস্থায়? ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা, এটাই হচ্ছে পরামর্শ। ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কি না, এটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ শিখবো। আজকের ক্লাসে আর আলোচনা না করি, এটা আগামী ক্লাসে শিখবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।